যেটা আমরা বছর বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি এমন দয়াল নবী আর হাইবানি এমন দয়াল নবী খুঁজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি বিজ্ঞানীরা রোগের যুগে চাঁদের দেশে যায় নবী রোগের ছাড়া মেরাজ শরীরে যায় বিজ্ঞানীরা রোগের যুগে চাঁদের দেশে যায় নবী রোগের ছাড়া মেরাজ শরীরে যায় আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি বলো ওই যুগে কি রকেট বিমান বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে নবী থুথু দিয়ে ভালো হয়ে গেছে আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে নবী থুথু দিয়ে ভালো হয়ে গেছে আরে সেই যুগে কি উজাবল তুমি গুণ ছিল নি বলো সেই যুগে কি উজাবল ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি আগের যুগের মানুষের সক্ষম হইতো নবীর কাছে এলে ভালো হয়ে যাইতো আগের যুগের মানুষের সক্ষম হইতো নবীর কাছে এলে ভালো হয়ে যাইতো আরে সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি বলো সেই বালা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি মারহাবা এখানে তো নবী শান লুকাইতো নবীর মুজিজা লুকাইতো আরেকটা গজল গাই আমার কাছে খুবই ভালো লাগে মানে আপনাদের কাছে ভালো লাগবে কিনা জানি না তবে আমার সাথে কিন্তু মাঝে মাঝে সবাইকে সুর দিতে হবে রাজিনী সবাই 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 নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমি নবী লাখো সালাম সবাই নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমি নবী লাখো সালাম সোনার মদিনায় লোকে আছো গো দেখতে না পাই নয়নে আমি দেখতে না পাই নয়নে এই চির গোলাম কেঁদে কেঁদে মরে গো আছি কি তোমার স্মরণে গো আছি কি তোমার স্মরণে দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম নবী লাখো সালাম নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমি নবী লাখো সালাম কদমি কঠিন হাসরে দেখে নবী গো নইলে ডুবে যাব তব বিহনে নইলে ডুবে যাব তব বিহনে তোমারি উম্মত ভিক্ষা চাহে গো দেখা দিও ঘোর নিদানে গো দেখা দিও ঘোর নিদানে বসে আছি আশাতে নিশি গোড় পোহাতে বসে আছি আশাতে নিশি গোড় পোহাতে কামলিওয়ালার করনে নবী কামলিওয়ালার করনে লাখো সালাম নবী লাখো সালাম নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়
পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে জোরে জোরে মারহাবা। হাসান ইবনে সাবিত যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন তখন আমার নবী খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। সেটা ছিল হাসান ইবনে সাবিতের জন্য হাদিয়া। আর আজকে এই ভালোবাসার বাগান থেকে নবীর মোহাব্বতে দিলেন হাদিয়া। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ তাদের এই প্রেমকে কবুল করে নিক, আমিন। আরো জোরে বলেন না আমিন। চট্টগ্রামে গজল ধরলে অনলাইনে দেখো হাদিয়া নিতে নিতে ক্লান্ত হয়ে যায়। এক ওয়াজে বলছি যেটাতে ঢুকাইছেও পুলিশে, বেরও করছে পুলিশে, এত উপস্থিতি। বের হয়েছি প্যান্ডেলের পিছন দিয়ে, এমন মুরব্বীরা এমন ভাবে হাদিয়া দেওয়া শুরু করছে, পরে বাধ্য হয়ে বলছে ভাইয়ের আমার হাদিয়াটা পরে দিন, আমি গজলটা শেষ করি। মারহাবা বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে। আমার এই পাগলা ভাই একটা পছন্দ করছে মাটির পিঞ্জিরে, একটু গাইবো, বিরক্ত হবে? হ্যাঁ, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবি পাখি উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবি পাখি ছাড়িয়া ছাড়িয়া। ছেলে মেয়ে ডাকিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জন্মের তোরে বাবাই যাই রে ছাড়িয়া ছাড়িয়া। আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবি গোসল করাইয়া করাইয়া। জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া খবর দেশেতে নিবে কান্দিয়া কান্দিয়া। কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবি তোমায় ছাড়িয়া ছাড়িয়া। বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পাড়াইয়া পাড়াইয়া। বাঁশবাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া, ঝর ঝর করে রইবি সবাই ঘুমাইয়া ঘুমাইয়া। এই হইল বাই দুনিয়া, কেউ তো কারো আপনে না, আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না। সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। বলেন সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। সময় থাকতে গোনা মাফল চাহিয়া চাহিয়া। আলেমগণকে ডাকিয়া ইলম কালাম শিখিয়া রোজা নামাজ নূরে সাথী বানাইয়া
কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া বলেন মাটির ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। এই গজলটাই আপনার কয়েক ঘন্টার ওয়াজ আছে না? এই গজলটার মধ্যে আছে না কয়েক ঘন্টার ওয়াজ? কিছু বুঝতে পারছে? আমার ড্রাইভার দাঁড়াই রয়েছে অসহায়ের মতো, ওর একটা গজল খুবই পছন্দ, প্রায় সময় আমাকে বলে। দেখেন, রাইটার যারা রাইটিং প্রফেশনে আছে এমনি এমনি কলম ধরতে পারে না, ইউনিভার্সিটি শেষ করার পরেও কিন্তু একটা কলাম লিখতে জানে না, আছে না এমন? কিন্তু ভার্সিটির সাথে তার সম্পর্ক নাই। আল্লাহ প্রদত্ত গানে এত গানই হয়েছে, নির্বিঘ্নে নির্দ্বিধায় কন্টিনিউয়াসলি রাইটিং করতেছে, আছে না? আল্লাহ প্রদত্ত বিবেক গান, এটা হলো সবচেয়ে বড় গান, ঠিক না? আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি উড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, বলেন আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ওড়িয়া পর কইরা দিলা পর। প্রেমিক ছাড়া কে বুঝিবে নূর নবীজির শান। আইরে মুসলমান, আইরে মুসলমান, কবির রাতে কোকিল ডাকে আইরে মুসলমান। নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পরাণ, আইরে মুসলমান। অনেক লম্বা। কোকিল মানে কি জানেন? মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব ডাকবে আজানের মাধ্যমে, আর ইমাম সাহেব যখন আখিরি বৈঠকে বসবে তখন কিন্তু নবীর দুরূদ আছে না নাই? আছে না নাই? সেই থিঙ্কিং নিয়ে লিখেছিলাম। 11 তারিখ আসলে নতুন, আপনারা বলবেন নতুন গজল শোনাবো, 28 তারিখ আসলেও শোনাবো, নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সকল বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আগামী বছর এই মাহফিলটা হোক, এটা কি আপনারা সবাই চান? সবাই চান না? আপনারা তো এখানে অলির বাজার যুব সমাজের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় মাহফিল সাজিয়েছেন, তাই না? তা আপনারা যদি সবাই চান এই মাহফিলটা হোক, তাহলে কিন্তু টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সব দিয়ে সাহায্য করতে হবে। এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকায় যে জায়গাটা থাকবে সেটা হলো অর্থ। কোন জায়গাটা? টাকা। আপনারা সবাইকে একটু মাহফিলের জন্য কি একটু দান করতে রাজি? ও মা, কয়না দি কইতাম নি একটা আসল কথা কইতাম। এতক্ষণ কিন্তু কোরআন শরীফ ধরন ছাড়াই ওয়াজ করছি। কি করছি? এখন একটু ধরি।